টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি হয়েছে অরুণ ভাই? গরমে মনে হচ্ছে একবার অস্থির হয়ে গেছেন। অস্থির না হয়ে উপায় আছে। 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, গরমে সিদ্ধ হয়ে গেলাম। 40 ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারতেছেন না, আবার হট ভাবি খুঁজতেছেন। হট ভাবি নিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াবো না, ঘরেই থাকবো, ঘরে এসি লাগানো আছে। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে। পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে এসে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। অরুণ ভাই, আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আরে ভাবি, আমি তো সবসময় অপেক্ষায় থাকি, আপনাকে কখন হেল্প করতে পারবো। আমি জীবনে বড় কিছু করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন? এক্ষুনি করে দিচ্ছি, আপনি শুধু হাত লাগান, দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। বৌদি, এই জল হয় না পুরো বেকার করে দিল, পুরো রাস্তাটা একদম কাদায় চাকরি করে দিয়েছে, জল না হওয়াই ভালো। কেন? তুমি তো দুদিন আগে বলছিলে গরমে আমার গাড় ফেটে যাচ্ছে, একটু জল হলে খুব ভালো হতো। আচ্ছা বাবু, বলছি তুমি জীবনে কোনো ভুল করেছো? হ্যাঁ, করেছি তো। তা বলি, তোমার জীবনে সব থেকে বড় ভুল কোনটা করেছো? কেন গো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম। এই কই তুমি, দরজা খোলো। আচ্ছা, তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তুমি কি জানো এর জন্য তোমাকে নরকে যাইতে হবে? আমি নরকে যাব, আর তুমি কোথায় যাবা? আমি তো তোমার মতো প্রতিদিন মদ খাই না, আমি স্বর্গেই যাব। তুমি স্বর্গে গেলে আমার কাছে নরকই স্বর্গ হয়ে যাবে। তুই যা পারিস করে নে, আমি আর তোর ভাত খাবো না। তোরে আর কি করে বুঝই রে আমি তোর কোনো কথা বুঝতে চাই না। এই কি রে, তোকে আবার কি হলো? আরে এই শালিরে আমি 3 বার করে দিই, তাও এই শালি কয় আমার ভাত খাবে না। মানে? আরে মানে হচ্ছে আমি ওরে 3 বার করে রাইন্দে দিই। ও, তা একটু ভালো করে কলেই তো হয়। শুয়োরের বাচ্চা, তোর কথায় একটু টানা পেছানো। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। পুরো 4 ঘন্টা পর তুমি বাড়ি এসেছো, কোথায় ছিলে এতক্ষণ? পুরুষ মানুষ কখনো সময়ের হিসাব দেয় না। সাইকেল লিক হয়ে গেছে। দোস্ত, তুই ফোন রাখ, আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে, দেখি যদি পটাতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য। সরি আঙ্কেল, আমার বান্ধবী ফোন রাখতেছিল না, তার জন্য মিথ্যা কথা বলছি। খুদার কসম, আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই। অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে। জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। কই গো, বলছি তুমি জানো এই পাশের বাড়ি হিরো নানা শিল্পাপতিকে প্রতিদিন চুমু খায়, তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাবো, আমার সঙ্গে তো শিল্প বৌদি কথাই বলে না। আচ্ছা মামুন, তোর বয়স কত হইলো রে? আমার 20 বছর, আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন পিস ভিজা আছে তো তাই। এই টুম্পা ভাবির বিয়ের লাল বেনারসি শাড়িটা দেখছো, কি সুন্দর তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা বলো তো, মেয়েদের বিয়ের সময় লাল শাড়ি কেন পরায়? নতুন বউকে লাল শাড়ি পরালে তার রূপের আগুন সবার দৃষ্টি আকর্ষণ করে। আরে না, লাল রং হলো মহাপ্রলয়কারী বিপদ সংকেত, তাই লাল শাড়ি পরায়।
ন্যাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার? আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। ওর পোকা লেগেছে উপরের দাঁতে, আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন? পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খেতেও পারবে না। আরে ঠাকুরপো কোথায় যাচ্ছ? আরে বৌদি আমি তো পাকিস্তান যাচ্ছি। কেন পাকিস্তান যাচ্ছ কেন? আরে 100 টাকার জল 1000 টাকায় বিক্রি করব, কামাই হবে। হ্যাঁ আরে আমিও যাব তোমার সাথে, আমিও যাব। চলো চলো চলো। তোমাকে আমি বিয়ে করব কালো ভূতুচোদা। আরে কিন্তু আমার মধ্যে কি কমি আছে? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। শোন, ভালোবাসা শুধু মন থাকলে হয় না, এখন একটা জিনিস আছে যেটা থাকা চাই। আরে ওটা তো আছে আমার কাছে। হ্যাঁ তোমার কাছে টাকা আছে? না না টাকা তো নেই। অরুণ ভাই, প্রতিটা মানুষ একবার না একবার প্রেমে পড়ে, আপনি কখনো প্রেমে পড়েন নাই? গভীর প্রেম করতাম ভাবি, প্রেম করতে করতে বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে ফেলাইছিলাম। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তাহলে আপনি লাভ ম্যারেজ কেন করেন নাই? কেমনে করব ভাবি, সে তো বাচ্চাদের বাপের নামই পাল্টায় ফেলাই দিছে। জানেন অরুণ দা, আজকে মামুনের জন্মদিন, ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস। মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। অরুণ দা বাজে কথা বলেন না তো, আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। শোনো, আজকে তুমি 10 ভরি সোনার 4টে শাড়ি আমাকে এনে দেবে। আরে কি কথা বলছো? 10 ভরি সোনাই তোমার হবে? আমি তো ভাবলাম তোমার জন্য 100 ভরি সোনা আর 20-30টা জামদানি শাড়ি কিনে এনে দেবো। হ্যাঁ তাই নাকি? যাও তো, ফালতু তুমি ইয়ার্কি মেরো না। শুরুটা কে করেছিল? শাশুড়ি কখনো মা হয় না, কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে। আচ্ছা বাবু বলো তো, মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে বেশি কি খায়? আরে ওরা তো সব থেকে বেশি ভাও খায়।